আমার গ্রামের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের গ্রামে আপনারা জানেন যে আমরা গ্রামও আগে হাই স্কুল আসিল না কারণে আমরা জেনারেশন দ্বারা আমরা লেখাপড়া করছি, খুবই কষ্ট করে লেখাপড়া করা লাগছে। গজনাইপুর বা দুপারাট বা অনেকেই আছে যে লেখাপড়া করতে পারছে না, কিন্তু আমাদের কত বড় সৌভাগ্য, আমরা গ্রামও বর্তমানে আমরা প্রাক্তন উপজেলা চেয়ারম্যান হিসাবে একটা হাই স্কুল আমরা গ্রামের মানুষের শিক্ষা দীক্ষার উন্নতির জন্য তাই দান করছেন। কিন্তু তাই তো আমরা এই স্কুলটা দান করছি, কিন্তু দান করার পরে এই স্কুলটা বর্তমানে দইরা রাখার দায়িত্বটা আমাদের গ্রামের মানুষের। কিন্তু দেখা যাইতেছে যে এখন আমরা এই স্কুলটা টিকাইয়া রাখতে গিয়ে আমরা খুব বেশি একটু সমস্যা হয়ে যাইতেছে। এই এই স্কুলটা কি বর্তমানে যে আয় হইতেছে, এই আয় এবং ব্যয়ের মধ্যে অনেক তফাৎ। প্রায় স্কুলে আমি তাদের সাথে আলোচনা করে যেটা বুঝলাম যে এই স্কুলে 8 থেকে 10 লাখ টাকা পার ইয়ারলি মানে বাৎসরিক খরচ আছে, কিন্তু স্কুলে ইনকাম আছে প্রায় 3 লাখ 3.5 লাখের মতো। এই ইনকাম দিয়ে বর্তমানে এই স্কুলটা পরিচালনা করা সম্ভব হইতেছে না। এজন্য আমি আমার গ্রামের অবস্থা সম্পূর্ণ ভাই বা বন্ধু বান্ধব সবার উদ্দেশ্যে আমি কইমু কথা যে আপনারা একটু একটু সদয় হইয়া এই স্কুলের উন্নতির লাগি, শিক্ষা দীক্ষার মান উন্নয়নের লাগি কিছু অনুদান আপনারা দেওয়ার চেষ্টা করবা। যদি এই স্কুলটা ঠিকঠাক থাকে অবশ্যই আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি উপকৃত হইবেন। হয়তো আপনার বাচ্চা নাই, কিন্তু আপনার নাতি নাতলও এই স্কুলে পড়তে পারবে। আমরা গ্রামের ভবিষ্যৎ শিক্ষা দীক্ষার হার যখন বাড়বো, অবশ্যই আমরা গ্রামে একটা আমাদের পরবর্তী জেনারেশন একটা শিক্ষিত জাতি হিসাবে গড়ে উঠবো। আর আপনারা, আমি নিজেও প্রায় 13 বছর বিদেশে আসলাম, আমি নিজে জানি শিক্ষা দীক্ষা ছাড়া মানুষ কতখান অসহায়, বুঝলি? আপনারা অবশ্যই এই জিনিসটা হয়তো উপলব্ধি করতে পাররা। তো আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাইমু, আপনারা একটু সুনজর দেন এই স্কুলের প্রতি এবং কিছু আর্থিক অনুদান দেওয়ার চেষ্টা করেন, যাতে আমরা এই স্কুলটা দইরা রাখতাম পারি, বুঝছেন? না হলে আমাদের পরবর্তী জেনারেশনের কাছে আমরা একটা শর্মিন্দা হয়ে যাব। তারা কইব যে যে একটা তো স্কুল দেওয়া হয়েছিল, স্কুলটা তোমরা দইরা রাখতে পারলাই না, তোমরা কোন ধরনের মুরব্বী আসলাই বা কি জাতের মানুষ আসলাই, যাতে আমরা আমার পরবর্তী জেনারেশনের কাছে আমরা এই লজ্জাটা না পাই। এজন্য অবশ্যই আপনারা প্রবাসী ভাইদের কাছে সাহায্য লাগে আমি আবেদন করবো এবং আপনারা একটু চেষ্টা করবো যাতে স্কুলটা ঠিকঠাক থাকে, বুঝছেন? তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ।